যেভাবেই চুল ঠিক করে বসি না কেন, একবার ভিডিও অন করার পর শেষবারের মতো কিছু না কিছু পাল্টানো আমার চাই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি অনেক দিন পর, প্রায় মনে হয় কয়েক মাস পর আবার নতুন করে কিছু শ্যুট করছি। তো হ্যাঁ, এখন যেহেতু বর্ষাকাল চলছে আর আমি জানি আমার মতো তোমরাও এখন খুশকির সমস্যায় ভুগছো। আমার ড্যান্ড্রাফটা মোটামুটি আমি কন্ট্রোলেই রাখি। হঠাৎ করে আমার 3-4 দিন ধরে মানে একটা চূড়ান্ত লেভেলের ড্যান্ড্রাফ হয়ে গেছে, মানে আমার খুব নিজের অস্বস্তি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বিগত কয়েক বছর ধরে একটা স্পেশাল হেয়ার প্যাক ইউজ করি ড্যান্ড্রাফের জন্য, যেটা কিনা এক কথায় গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি এটা হচ্ছে ড্যান্ড্রাফের জম। মানে তোমাদের যে কোনো রকম খুশকি হোক না কেন, অনেকে তোমরা কিন্তু কেরাটিন করার পর খুশকিতে খুব ভোগো। আমি সেই ক্ষেত্রেও বলতে পারি একটা ইউজেই কিন্তু তোমাদের অন্তত 50% ড্যান্ড্রাফ তোমাদের কমে যাবে। মানে এই জিনিসটা ইউজ করার পর আমি আর অন্য কোনো জিনিসের উপর ভরসা করি না আমার ড্যান্ড্রাফ হওয়ার ক্ষেত্রে। আর আজকের ভিডিওতে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমার সেই সিক্রেট এবং ফেভারিট খুশকি কমানোর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ইউজ করার পর কিন্তু তোমরা একেবারেই নিরাশ হবে না, ঠিক আমার মতো। আর ভালো করে ভিডিওটা দেখে নিও। আমি খুব ভালোভাবে তোমাদের ইনগ্রিডিয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করেছি। কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট তোমাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু আমি বুঝিয়ে দেবো যে কোথা থেকে পাওয়া যায়। আর যেভাবে বলবো, যত দিনের গ্যাপে বলবো, ঠিক নিয়ম মেনে করো, তোমাদের খুশকি কিন্তু কন্ট্রোলে থাকবে। একটা জিনিস তোমাদের বলে রাখি, খুশকি কিন্তু কখনোই লাইফ টাইমের জন্য সরানো যায় না, মানে আমাদের কন্ট্রোলে রাখতে হয়। তো যখন যখন হবে যেভাবে যেভাবে বলবো তোমরা ইউজ করো, দেখবে ওটা খুব সুন্দরভাবে তোমাদের কন্ট্রোলে থাকবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো চলো সব থেকে আগে প্যাকটা প্রিপেয়ার করে নিই। তো যে কোনো একটা বোল নিয়ে নিও। এর মধ্যে সব থেকে প্রথমে আমি অ্যাড করছি এখানে টক দই। একটু জলটা ঝরিয়ে নিও, আর এবার থেকে কিন্তু পরিমাণটা ভালো করে তোমরা দেখে নাও। আমি এখানে কিন্তু 4 চামচ টক দই নিয়েছি। আর পরিমাণটা দেখো, তারপর আমি কেন পরিমাণটার কথা বলছি সেটা পরে বলছি। তো প্রথমে 4 চামচ আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি। একটু জলটাকে ঝরিয়ে নিও, তাহলে তোমাদের ইউজ করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমি যে ইনগ্রিডিয়েন্টটা নিচ্ছি, এটা আমি কি নিয়েছি পরে বলছি। তোমাদের কি নিতে হবে সেটা আগে শোনো। তোমাদের এক্ষেত্রে কিন্তু লাগবে, যদি তোমরা একদম বেস্ট রেজাল্ট চাও, নিম পাতা, কাঁচা নিম পাতা কিন্তু তোমাদের নিতে হবে। এটা হচ্ছে নিম পাতার গুঁড়ো, যেটা কিনা আমি আমার গাছের নিম পাতা শুকিয়ে বাড়িতে বানিয়েছি। তো একদম অথেন্টিক, আমি একদম খাওয়ার মতো করে পরিষ্কার করে বানিয়েছি, ওই জন্য টাইট করে বেঁধে রেখেছিলাম ডিব্বাটার মধ্যে। যাই হোক, কাঁচা নিম পাতা কিন্তু আমি প্রতিবার ইউজ করি, শুধু এই প্রথমবার আমি নিম পাতার গুঁড়ো ইউজ করছি। কেননা আমি হয়তো আগে বলেছি বা তোমরা জানো যে আমি আগেও বলেছি যে আমার আর্থ্রাইটিস আছে, আমার হাতে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ব্যথা। আমি এখানে আমার মেহেন্দিটা দেখাচ্ছি। এনিওয়েজ, আমার হাতে প্রচণ্ড ব্যথা, সেই জন্য কিন্তু আমি আর নিম পাতাটা বাটতে পারিনি। তাই যেহেতু আমি পাউডারটা করে রেখেছি, আমি সেক্ষেত্রে কিন্তু পাউডারটা ইউজ করছি। কিন্তু তোমরা কিন্তু একদমই কাঁচা নিম পাতা ইউজ করবে। কাঁচা নিম পাতাটাই কিন্তু এর সঙ্গে একদম বেস্ট হিসাবে যাবে। তো আমি এখানে দেখো 3 চামচ বড় বড়, আমার যেহেতু চামচটা বড়, আমি 3 চামচ নিয়েছি। তোমাদের ছোট চামচ হলে ওই যতটা দই নেবে ততটাই ঠিক নিম পাতার পেস্ট নেবে। আমি কিন্তু বারবার করে বলছি তোমরা কিন্তু কাঁচা নিম পাতা বেটে নিও। আমার যেহেতু একটু অসুস্থতার কারণে আমি নিতে পারছি না, কাঁচা নিম পাতা নিলেই কিন্তু ভালো কাজ হয়, বেস্ট কাজ হয়। বাজারের গুঁড়োর উপর আমার খুব একটা ভরসা নেই। ঠিক আছে, এবার তোমরা সম পরিমাণ দই এবং সম পরিমাণেই তোমরা নিম পাতার পেস্ট নিয়ে নিলে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাঙ্কান ভস্ম। টাঙ্কান ভস্ম তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। আমি এটা পতঞ্জলি স্টোর থেকে নিয়েছি। এটা 5 গ্রামের প্যাকেট পাওয়া যায়, 15 টাকা করে পাওয়া যায়। অনলাইনে ডিফারেন্ট ব্র্যান্ডের হয়তো ডিফারেন্ট প্রাইস ট্যাগ তোমরা পেতে পারো। তো সেক্ষেত্রে আমাদের এই প্যাকটার মধ্যে কিন্তু 5 গ্রাম, মানে এক প্যাকেট, কিংবা যদি ধরো তোমরা 10 গ্রাম বা 15 গ্রামের প্যাকেট কেনো, তোমরা কিন্তু 5 গ্রাম হিসাব করে বা 1 চামচ, বড় চামচের 1 চামচ হিসাব করে এর মধ্যে দেবে। টাঙ্কান ভস্ম নিয়ে খুব একটা ছেলেখেলা করবে না, এর থেকে বেশি মোটেই দেবে না। এই জন্যই আমি বলেছিলাম যে আমি যখন মাত্রাগুলো বলবো, যখন রেশিওগুলো বলবো, খুব সুন্দর করে শুনবে এবং বুঝে নেবে। আমি ওই জন্য অত্যন্ত ডিটেলে বলছি। ঠিক আছে, তো দেখলে আমি টাঙ্কান ভস্ম, এটা 5 গ্রামের প্যাকেট, আমি পুরো প্যাকেটটা নিয়ে নিয়েছি। তোমরা যদি বড় প্যাকেট কেনো 1 চামচ মতো এর মধ্যে দিতে পারো।
এরপরে এর মধ্যে তোমরা 2 থেকে 3 চামচ কিন্তু নারকোল তেল নেবে। যেইগুলো দেখবে যে শুধু নারকোল তেল হয়, কোকোনাট অয়েল হয়, সেইগুলো নেবে। মানে ওই যে জ্যাসমিন অয়েল বা আমলা অয়েল, শিকাকাই অয়েল এইগুলো নেবে না, একদম যেগুলো কোকোনাট অয়েল লেখা থাকবে সেইগুলো নেবে। এবং এর মধ্যে কিন্তু আমরা প্রায় আমার যেহেতু চামচটা একটু বড়, আমি একটু 3 চামচ নিচ্ছি। তোমরা চাইলে 2 থেকে 3 চামচের মতো নিতে পারো বা একটু বেশিও নিতে পারো, খুব একটা অসুবিধা হয় না। কিন্তু 4 চামচের বেশি নেওয়া দরকার নেই, 3 চামচই ঠিক আছে। তো আমি এইভাবে মেপে মেপে নিলাম। এবার দেখো আর এর মধ্যে কিছু যাবে না, ব্যাস এবার রিল্যাক্স হয়ে যাও। এবার এটাকে আমরা মিক্স করব। ব্যাস এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিলেই কিন্তু আমাদের প্যাকটা একদম তৈরি। এটাকে কিন্তু চামচের দ্বারা একেবারেই সম্ভব না, হাত দিয়ে ঠিক যেভাবে আমি দেখো চটকে চটকে এটাকে মাখাচ্ছি, এইভাবে চটকে চটকে নেবে। কেননা টাঙ্কান ভাসমাটা একটু দানা দানাও থাকতে পারে, ওটা হাত দিলেই তোমরা দেখবে যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এইভাবে বেশ চটকে চটকে লাগিয়ে নেবে। তো চলো এবার এটাকে প্যাকটা রেডি হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নেবে যেন জট না থাকে। এবার তোমরা দেখো এই প্যাকটা কিন্তু আমরা যেহেতু খুশকির জন্য লাগাচ্ছি, আমাদের চুলের লেন্থেও কাজ দেবে, কিন্তু সেটা তখনই যখন আমাদের কাছে এক্সট্রা বেঁচে থাকবে। তো সব থেকে আগে আমার সিতিটা খেয়াল করো, আমি কতটা পোর্শনে নিয়ে আমি কিন্তু আমার স্ক্যাল্পটাকে পুরো এটা দিয়ে একটা মানে সবুজ কালার করে ফেলেছি আমার সিতিটাকে। এতটাই কিন্তু করে তোমাদের দিতে হবে। আর ভালো করে এইভাবে নিয়ে মেক শিওর করবে যেন সিতির প্রত্যেকটা জায়গা মানে স্ক্যাল্পের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে লেগে যায়। দেখো আমি অল্প অল্প করে চুলগুলো সরাচ্ছি, একটা একটা করে পার্ট বার করছি এবং আমার পুরো গোড়াগুলোতে সুন্দর করে এটাকে লাগিয়ে দিচ্ছি। কেউ যদি লাগিয়ে দেওয়ার থাকে তাহলে তো সুন্দর করে যেমন লাগানোও যায় আর আরামেরও শেষ থাকে না। তো সেক্ষেত্রে আমার কেউ নেই লাগিয়ে দেওয়ার মতো, তাই আমাকে নিজের আরামের ব্যবস্থা করতে হচ্ছে। তো দেখো এটা লাগাতে লাগাতে আমার এখন প্র্যাকটিস হয়ে গেছে, আমি আয়না ছাড়াও আমি এগুলো ইউজ করতে পারি। তো যেভাবে সামনে লাগাবো সেভাবেই কিন্তু আমরা পিছনে লাগাবো। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে এটা পুরো চুলে নিজে লাগাচ্ছি। ততক্ষণ তোমাদের নিয়মটা বলে দিই যে তোমরা কবে এটা ইউজ করতে পারবে, কতদিন একটানা ইউজ করতে পারবে, পুরো নিয়মাবলীটা ভালো করে শুনে নাও। তাহলে তোমাদের আর আলাদা করে জিজ্ঞেস করা দরকার পড়বে না যে দিদি এটা কতদিন ছাড়া লাগাতে পারবো। এবার ধরো তোমাদের খুব ভারী সমস্যা ড্যান্ড্রাফের, মানে মাথায় একদম নখ দিয়ে খুঁটলে হাত ভরে যাচ্ছে, মানে খুব বেশি বা আমি বলবো ওর থেকেও বেশি যাদের ড্যান্ড্রাফের সমস্যা। অনেকের দেখবে স্ক্যাল্পের মধ্যে চাকা চামড়ার একটু ডালা পাকিয়ে যায়, এতটাই হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। ধরো তোমাদের চূড়ান্ত লেভেলের ড্যান্ড্রাফ, সেক্ষেত্রে আজকে যেমন ধরো লাগালে, আবার কিন্তু ধরো রবিবার দিন লাগালে, এর পরের সানডেতে কিন্তু পরের রবিবার ঠিকই 7 দিন পরে তোমরা এটা আবার লাগাবে। আমি যেহেতু প্রথমেই বলেছি এটা একবার ইউজ করলে কিন্তু তোমাদের 50% সমস্যা কমে যাবে। যাদের ধরো খুব বেশি ড্যান্ড্রাফ তারা তোমরা পরপর 7 দিন ছাড়া মানে সপ্তাহে একবার করে 2 সপ্তাহ লাগালেই তোমরা দেখবে যে 50% কম হয়ে গেছে। তারপরে কিন্তু এটা তোমরা মাসে 2 বার লাগাবে। এটা খুব বেশি লাগানো যায় না যেহেতু আমরা এর মধ্যে টাঙ্কান ভাসমা দিয়েছি। তাই যখন তোমরা শুরু করবে 1 সপ্তাহ ছাড়া 2 বার লাগাবে, মানে এই রবিবার লাগালে তো পরের রবিবার আবার লাগাবে। তারপরে দেখবে অনেকটা কমে গেছে। তারপরে কি করবে, 2 সপ্তাহ ছেড়ে 1 বার লাগাবে। 2 সপ্তাহ ছেড়ে যদি 2 বার লাগাও এভাবে, তারপরে দেখবে তোমাদের কিন্তু প্রায় 100% ড্যান্ড্রাফই সেবারের মতো কমে গেছে। এবার যাদের ধরো যে তোমাদের ড্যান্ড্রাফের টেন্ডেন্সি থাকে যে আমাদের হতেই থাকে, তাহলে এই জায়গাটা কেটে যাওয়ার পর তোমরা মাসে 1 বার করে লাগাবে। আমার এখন সিচুয়েশান যেমন, আমার করতে আমি বেশ কন্ট্রোলে নিয়ে এসেছি, আমি ভালোভাবে বুঝি আমার চুলকে আমার স্কিনকে। আমি সেক্ষেত্রে কিন্তু এই দিন যেটা আমি লাগাচ্ছি এর আগে আমি লাগিয়েছি প্রায় 3 থেকে 4 মাস আগে। তো তারপরে আমাকে আর ড্যান্ড্রাফ ভোগায়নি। আবার আজকে যেটা লাগাচ্ছি এরপরেও কিন্তু আমি আবার সে দুর্গাপুজোর আগে একবার লাগাবো। ব্যাস ওটাতেই কিন্তু আমার শীতকালটাও কেটে যাবে। হয়তো পুরো শীতকালের মধ্যে আমি একবার লাগাবো। এটা এতটাই কিন্তু কার্যকর। তাই যেভাবে আমি বললাম, প্রথম যখন শুরু করবে প্রথমে 1 সপ্তাহ অন্তর 1 বার লাগাবে, মানে আজকে লাগালে আবার 7 দিন পর 1 বার লাগাবে। এই দুটো ডেট পার হয়ে গেল, তারপর কিন্তু তোমরা 15 দিন ছাড়া 2 বার লাগাবে। মানে প্রথমে 7 দিন ছাড়া 2 বার, তারপরে 15 দিন ছাড়া 2 বার। ব্যাস তাহলেই দেখবে এবারের মতো সমস্যা শেষ। তারপরে তোমরা এটা 1 মাস ছাড়া 1 বার বা 2 মাস ছাড়া 1 বার। আমি যেমন এখন এটা করি যে 2 মাস 3 মাস 4 মাস ছাড়া 1 বার। তো এইভাবে কিন্তু আমি এটা ইউজ করি। আমি আশা করছি যে আমি অনেকটা ডিটেলে বলার চেষ্টা করছি, তোমরা বুঝেছো। তো আমি আশা করব এই পার্টটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক কী বলার চেষ্টা করেছি।
তো চলো এবার আমি দেখো এটা কিন্তু আমি পিছনেও আমি ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু খুশকিটা স্ক্যাল্পেই হয়, অনেকে বলবে আমার কিন্তু দিদি চুলেও খুশকি বেড়ে গেছে, অনেকে চুল পর্যন্ত নেমে আসে, মানে চুলের লেন্থ পর্যন্ত নেমে আসে। তোমরা কিন্তু এটা চুলের ডগাতেও লাগাতে পারো, মানে যে চুলের যে লেন্থটা আছে ওখানেও লাগাতে পারো, কিন্তু মেন সমস্যাটা যেহেতু আমাদের গোড়ায়, তাই গোড়াতে আগে দেবে, তারপর যদি বেঁচে যায় তারপরে কিন্তু তোমরা চুলের লেন্থে দেবে। এবার বলে রাখি, আমি যেই পরিমাণটা যতটা পরিমাণে নিয়েছি, আমাদের চুল যতই তারতম্য থাকুক না কেন, তোমার চুল হয়তো অনেক বড়, আমার চুল হয়তো ছোট, কিন্তু তাও দেখো আমাদের স্ক্যাল্পের সাইজটা কিন্তু একই রকম থাকে। সেক্ষেত্রে তোমাদের কোমর পর্যন্ত চুল হলেও কিন্তু আমি যেই মাপটা বলেছি অতটা নিলে সবাইকারই হয়ে যায়। এবার তারপরে দেখো আমার হাতে কিন্তু এখনও একটুখানি বেঁচে ছিল, তো আমি কি ভাবলাম যে এর মধ্যে একটুখানি দই আর একটুখানি তেল মিশিয়ে আমি লেন্থেও লাগিয়ে নিই। তো এইভাবে তোমরা করতে পারো। তো মেন জায়গাটা কিন্তু তোমাদের স্ক্যাল্প, আগে ভালো করে স্ক্যাল্পে লাগাবে, বেঁচে গেলে তারপর সেটাকে লেন্থে লাগাবে। আর যদি ধরো যে লাগাতে লাগাতে একদম শেষ হয়ে যায় আর লেন্থটা একটু ড্রাই ড্রাই লাগছে, তোমরা হাতে বেশ খানিকটা নারকেল তেল নিয়ে কিন্তু লেন্থটাতে ভালো করে লাগিয়ে রাখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু চুলটা অনেকটা সফটেন হবে। এবার দেখো বন্ধুরা, আমি তো আমার স্ক্যাল্পে আর লেন্থে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার তোমরা একটু টাইমিংটা শুনে নাও, যেটা লাগানোর পরে কতক্ষণ রাখবে এবং তারপরে কি করবে। তোমরা এইভাবে একটা ক্লিপ দিয়ে এটাকে আটকে রাখতে পারো, তোমরা চাইলে শাওয়ার ক্যাপও ইউজ করতে পারো। আমি আজকে আর শাওয়ার ক্যাপ দেবো না, কারণ আমাদের এখানে রোদ উঠছে না প্রায় সপ্তাহখানেক ধরে। এর উপরে যদি আমি শাওয়ার ক্যাপ দিই পুরো ঠান্ডাটা আমার মাথায় বসে যাবে, কিন্তু তোমরা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিও, কেননা একটু গুঁড়ো গুঁড়ো শুকনো হতে হতে পড়তে থাকে। সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে এর এখনও বাকি, যেটা হচ্ছে যে এটাকে লাগানোর পর তোমরা মাথার মধ্যে কিন্তু 2 ঘন্টা রাখবে। 2 ঘন্টা রাখতে পারলে কিন্তু তোমরা এটার একদম 100% ফলাফলটা দেখতে পাবে। আমি আশা করছি এটা সবাইকার কাজে লাগবে, সবাই তোমরা খুব পছন্দ করবে। এটাকে বাড়িতে একবারই বানাও এবং প্রিপেয়ার করে লাগাও, তারপর আমাকে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না এটা কীরমভাবে তোমাদের কাজ করলো। তা আমি এখন এটাকে 2 ঘন্টা রাখবো, রেখে কিন্তু আমি শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করে আমি ন্যাচারালি এটাকে মানে ঘরের হাওয়ায় আমি এটা শুকিয়ে নেব। তো তোমরা এটাকে ট্রাই করো আর আমাকে একদমই জানাতে ভুলো না। আমি আর পরের ফুটেজগুলো শ্যুট করতে ভুলে গেছি, 2-1টা ফুটেজ ছিল, সেগুলো খুব একটা দেওয়ার মতো না। তো যাই হোক, এরপরে আর কিচ্ছু না, শুধু শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নিতে হবে, তারপর তোমরা তোমাদের ন্যাচারাল লাইফ লিড করতে পারো। চলো আবার দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ব্লগে। তোমরা কী বিষয়ে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যায় ভিডিও বানানো। আর চলো আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।